এটার সাথে যখন আমি দেখলাম যে এই ছবিটা অ্যাড হয়েছে, তো আমার ময়লা যদি আমি ভুলেও বাইরেও ফেলতাম, তো এখন আরও ইচ্ছা করে বাইরের ময়লা এনে ইচ্ছা করতেছে এটার মধ্যে ফেলি। ওয়াশ করতে যে আমরা কিন্তু শয়তানকে পাথর মারি। এটা হচ্ছে মানুষের ঘৃণার একটা বহিঃপ্রকাশ। পকেট টয়লেট তৈরি করা যায় যেখানে চারপাশে খুনি হাসিনার ছবি থাকবে। সকালবেলার ধনী রেতুই ফকির সন্ধ্যাবেলা চরণটির উৎকৃষ্ট উদাহরণ হতে পারে আমার পাশে যেই ময়লার বাক্সটি রয়েছে সেটি। গত বছরেও যিনি ক্ষমতার সর্বোচ্চ চূড়াতে ছিলেন, যার ছবি শহরের বিভিন্ন জায়গায় মাথার উপরে ছিল, সময়ের ব্যবধানে আজ তার সেই ক্ষমতা নেই তার সেই সম্মান। ছবি এখন শোভা পাচ্ছে মানুষের পায়ের কাছে। দর্শক, বলছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। যে ডাস্টবিন দেওয়া হয়েছে ময়লা ফেলানোর জন্য, তো এখন এটার সাথে যখন আমি দেখলাম যে এই ছবিটা অ্যাড হয়েছে, তো আমার ময়লা যদি আমি ভুলেও বাইরেও ফেলতাম, তো এখন আরও ইচ্ছা করে বাইরের ময়লা এনে ইচ্ছা করতেছে এটার মধ্যে ফেলি। তো খুব ভালো লাগতেছে। এটা একটা পারফেক্ট একটা ইয়ে দিচ্ছে আমাদের ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা। তো একেবারে আমাদের চেতনা, বর্তমান যে চেতনা, সেটা সাথে পারফেক্টলি যাচ্ছে। সব জায়গায় এটা রাখা উচিত, এই ধরনের ময়লা ডাস্টবিন সব জায়গায় রাখা উচিত। এটা হচ্ছে গিয়ে আমাদের চেতনাকে ধরে রাখার জন্য হচ্ছে এটা রাখা উচিত। যেভাবে নির্বিচারে মানুষ মারছে, ছাত্র জনতার উপর যেভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছে, তো মানুষের তো একটা রাগ ক্ষোভ তার উপর আছে। তো তার আগে সে ছিল কই, আর এখন তার এখন স্থান হয়েছে ডাস্টবিনে। তো এটা তো মানে মানুষ তার উপর রাগ দিয়ে এটা কাজটা করানো হয়েছে। তো আমারও ভালোই লাগে যে তার কর্মফলের জন্য সে এখন কোথায় আছে। পকেট টয়লেট তৈরি করা যায় যেখানে চারপাশে খুনি হাসিনার ছবি থাকবে এবং গ্রাফিক হিসাবে সাধারণ থাকবে ডাইনির বেশে। আমরা যখন ওয়াশ করতে যাই আমরা কিন্তু শয়তানকে পাথর মারি, তো হাসিনার একটা ছবি বানানো যায় এবং তার মুখে আমরা জোতাও মারা যায়, পাথর মারা যায়, যে যেটা মারতে পারে। অ্যাকচুয়ালি এখানে ময়লা ফেলতেছি বিকজ আপাকে খুব সুন্দর লাগছে দেখতে। তাছাড়া আমাদের মনের ভিতরে যে ঘৃণাটা আছে সেটাও প্রকাশ করতেছি ফেলে। আর ডাস্টবিনটা দেখে আরো বেশি ভালো লাগতেছে, ঘৃণাটা আরো বেশি প্রকাশ করতে পারতেছি। এটা আসলে একটা বহিঃপ্রকাশ। আমরা চাই বলতে যে আসলে এটা হচ্ছে মানুষের ঘৃণার একটা বহিঃপ্রকাশ, সেটা আর কি ডাস্টবিনটা দ্বারা প্রকাশ করা হয়েছে। আর মূলত মানুষের যে ক্ষোভটা আছে, মানে ওনাকে আসলে কোথায় এখন মানে উনি যে কোথায় নেমে গেছেন উনি আসলে নিজেও বুঝতে পারতেছেন না, যার কারণে আমরা এটা দ্বারা প্রকাশ করেছি যে আসলে ওনার বর্তমানে বাংলাদেশে ওনার অবস্থানটা কোথায়। আসলে আমরা এখন আর তাকে হৃদয় ধারণ করতে পারছি না, ডাস্টবিনটা তাও মনে হয় ওটা ধারণ করতে চায় না, তাও আমরা সেখানে রেখে দিয়েছি, এটুকুই। না ভাই, এটাতে প্রতিহিংসা ছড়াচ্ছে না। আপনি যদি 24কে দেখেন, বিগত 16 বছরের ফ্যাসিজমকে দেখেন, তাহলে মনে হবে না যে এটা প্রতিহিংসা ছড়ায়। আমরা যেটা আমাদের সামনে যে আই ওয়াশ করার ব্যাপারটা ছিল, চোখে চশমা পরায় রাখার যে ব্যাপারটা ছিল, সেটা থেকে আমরা দীর্ঘ 16 বছর পরে বেরিয়ে আসতে পেরেছি। 24-এর গণঅভ্যুত্থানে তার যে উল্লেখযোগ্য ভূমিকা ছিল, এতগুলা হত্যার পিছনে 2-4 হাজারের বেশি স্টুডেন্ট, ছাত্র জনতা মারা গিয়েছে, তার যে মানে উদাত্ত ভূমিকা ছিল এর পিছনে, সেটার বহিঃপ্রকাশটাই আসলে আমরা এইভাবেই করেছি। আর আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারবে যে সে আসলে কি ধরনের শাসক সে সময়কালীন ছিলেন। এরশাদকে আমি ছোটবেলায় বলি, আমি তখন অনেক ছোট, বাবার কাছে শুনতাম এরশাদ কেমন ছিলেন। আমার মনে হয় এরশাদে তাও একটা লিমিটেশন ছিল, উনি ওনার থেকেও বড় স্বৈরাচার। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।